আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ এখন বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান টানাপোড়েনের মাঝে আওয়ামী লীগকে নির্বাচনের পথ রুদ্ধ করার চেষ্টায় অভিযুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। এই সময় তিনি তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তা জাতীয় স্বার্থে বজায় রাখা অত্যন্ত জরুরি। ঐক্যে ফাটল ধরলে দোসরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন। খোলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তবে এজন্য রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রোববার তিনটি বড় রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রোববার বিকেল ৩টায় বিএনপির সঙ্গে, 4:30টায় জামায়াত ইসলামীর সঙ্গে এবং সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনার মূল বিষয়বস্তু হবে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে। প্রেস সচিব আরও জানিয়েছেন, বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকগুলো আগামী নির্বাচনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ একদিকে যেমন নির্বাচন প্রস্তুতি এগোচ্ছে, অন্যদিকে দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জাতীয় পার্টির চাপে ফলে নতুন জোট ও ঐক্য গঠনের সম্ভাবনা জোরদার হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, হামলা, সংঘর্ষ এবং দলীয় বিভাজনের মাঝে সরকার যে নির্বাচন আয়োজন নিয়ে আগ্রহী, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ও প্রধান উপদেষ্টার এই বৈঠক তারই বড় প্রমাণ বলে মনে করছেন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য টিকে থাকলে এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হলে এক নতুন রাজনৈতিক কাঠামোর সূচনা হতে পারে বলে মনে করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।